নমস্কার, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি এখানে একটা কলার কাঁদি রাখা বড়। তার মধ্যে দেখছি কটা কলা পেকেও গেছে, মানে হলুদ হলুদ হয়ে গেছে, কিন্তু নরম হয়নি, একটু শক্ত শক্তই রয়েছে। এখন মনে হচ্ছে খাওয়া যাবে না, আজকে কালকে বা পরশুদিন খাওয়া যাবে। তো আমাদের গাছেরই কলা এটা। পাশের বাড়ির কাকিমা খবর দিয়েছিল যে আমাদের গাছের কলা নাকি পেকেছে, তাই বাবা কেটে এনে এখানে রেখেছে। ভালোই লাগে দেখতে, বলো, বাড়ির জিনিস একদম সার পদার্থ ছাড়া। স্নান ধান করে চলে এসেছি, এখন রান্না করব। আজকে আমি রান্নাটা করব, কারণ আজকে বানাবো হচ্ছে ভেজ বিরিয়ানি। আর বাঁধাকপি কেটে রেখেছিল মা, মানে প্রথমে ভেজ বিরিয়ানি করার কথা ছিল না, ওই জন্যই মা বাঁধাকপিটা কেটে রেখেছিল। তো ভাবলাম যখন কেটে রেখেইছে, তাহলে বাঁধাকপিটাও এক সাইডে বসিয়ে দিই, আর হচ্ছে বিরিয়ানিটাও বসিয়ে দিই এক সাইডে। হ্যাঁ, চালটা তো আবার ফটাফট ভিজিয়ে টিজিয়ে সব রেখেছিলাম। তারপরে মাকে বললাম যে আজকে উনুনটা ধরালেই হতো, উনুনে বসে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, যেহেতু অনেক ঠান্ডা পড়েছে, সেই জন্য ভালো লাগে। তো মা বলছে না, তুমি পারবে না, ও বারবার করে এদিকে ওদিকে জাল করতে হয়, শাড়ি পরেছে, তার মধ্যে শাড়ির মধ্যে আগুন ঠাগুন লেগে যেতে পারে। তো ওই জন্য গ্যাসেই বসিয়েছি। আর ভেজ বিরিয়ানির রেসিপি যেহেতু আগে দিয়েছি, ইউটিউব চ্যানেলে আছে, তো তোমরা যদি দেখতে চাও আমি দেখিয়ে দেবো আবার, তো ওই জন্য আর দেখালাম না রেসিপিটা। আর এখন চলে এসেছি বিরিয়ানির পুরো মানে সসপ্যানটা ধরে ছাদে চলে এসেছি। বাড়িতে এসে ছাদে বসে খেতে কিন্তু বেশ মজা সবাই মিলে। আর ছাদ থেকেই না, সব পাশের বাড়ির যে মানে পাশে কলা গাছ আছে, কলা গাছগুলো না পাতাগুলো পুরো হেলে গেছে ছাদের উপরে। তো মাকে বলেছিলাম যে কলা পাতাতেই খাবো, ওই জন্য মা স্নান করার আগেই কলা পাতা কেটে ধুয়ে ঠুয়ে রেখেছে। তো চলো দেখি বিরিয়ানি টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। আর এই রেসিপিটা বাবা মা আসলেই করা হয়, বা আমি যখন ওই বাড়িতে যাই, কারণ আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা দুজনে তো নিরামিষাশী, তারা তো অন্য কিছু খায় না। তো এটা সব রকম সবজি, সোয়াবিন এসব দিয়ে রান্না করেছি। পনির দিলেও হতো, কিন্তু এই সোয়াবিনটা দিলে না বেশ ভালোই টেস্ট হয়, তো ওই জন্য আর পনির টনির দিইনি। আর তার সাথে বাবা রসগোল্লা, রসমালাই, না রসমালাই না, মালাই চমচম সব কিছু এনেছে। তো যাই হোক, বেশ ভালো পিকনিক পিকনিক মনে হচ্ছে। আর এদিকে মামা একা একা খাবে, আমাদেরকে কাউকে খাইয়ে দিতে দেবে না, ও একা একা খাবে, কিন্তু খাচ্ছে না। ওই জন্য আমরা সবাই ওকে রসগোল্লার লোভ দেখাচ্ছি, কারণ মাম্মা রসগোল্লা খেতে ভীষণ ভালোবাসে, যে তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, আমি রসগোল্লা দেবো, দাদাই রসগোল্লা দেবে। ওই জন্য একটু একটু করে খাচ্ছে। এই দেখো রসগোল্লা একবার ওর থালার কাছে নিয়ে যাচ্ছে, মানে ওর পাতের কাছে একবার সরিয়ে দিচ্ছে। আমি বলছি যে খাও, তাহলে রসগোল্লা দেবো, নয়তো দেবো না। ওই জন্য একটু একটু করে খাচ্ছে। আর যেহেতু সবার মাঝে বসেছে, আমাকে খাইয়ে দিতে দিচ্ছে না, জানো, একা একা খাবে। সে খাক, কোনো ব্যাপার না, কিন্তু খেলে তো। তো যাই হোক, একদম মনে হচ্ছে পিকনিক করছি, ভীষণ মজা হচ্ছে বাড়িতে এসে। আর টক ঝাল মিষ্টির মধ্যে না সবচেয়ে প্রিয় হচ্ছে মিষ্টি, এটা সবাই জানে। ইভেন আমার শ্বশুর শাশুড়িও জানে যে আমি মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি। এই জন্য আমি যখনই বাড়িতে আসি, বা আমার শ্বশুর শাশুড়ি যখনই ফ্ল্যাটে আসে, মানে বাড়িতে ওই বাড়িতে যায়, তখনই কিন্তু রসগোল্লা বিভিন্ন রকমের মিষ্টি নিয়ে আসে। খুব ভালো লাগে খেতে, মানে মিষ্টি সারাদিন হয়তো খেয়ে খেয়ে থাকতে পারবো আমি। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে মাম্মাকে ঘুম পাড়িয়ে রেখে একটু বেরিয়েছিলাম। আমার একটু ডাক্তার দেখানোর ছিল, কারণ দাঁত তোলার ব্যাপার আছে, সেখানটায় গেছিলাম এক্স রে করতে। তো হয়ে গেছে, বাবা বলছে চলো হাট থেকে ঘুরে আসি। বাবা এক জায়গায় আমাকে বলছিল যে তুমি এখানে বসো, আমি একটু সবজি টবজি নিয়ে আসি। তো আমি বলছি না বাবা, তোমার সাথে আমি যাব, গিয়ে দেখি কেমন হাট বাজারটা কেমন এখানকার। তো ভীষণ ভালো লাগছে, একদমই আলাদা। আলাদা মানে এখানকার যে সবজি যে দোকানগুলো দেখছো, এদের সবারই বেশিরভাগ সবারই নিজস্ব জমি থেকে একদম সদ্য সব সবজিগুলো তুলে এনে হাটে বসেছে। মানে সবারই নিজের জমি থেকে তুলে এনে সব এখানে বসেছে, মানে ফল ঠল বাদ দিয়ে। কী যে ভালো লাগছে, সব টাটকা জিনিস দেখে বোঝাই যাচ্ছে, মানে এত সুন্দর দেখাচ্ছে, আমি সত্যি বলছি এরকম সুন্দর মানে হাট বাজার আমি দেখিনি। এই যে দেখছো যে পুরো সবজিপাতি, এগুলো কিন্তু সবই তাদের নিজস্ব জমি থেকে হয়েছে বেশিরভাগ, মানে গাজর, তারপরে বেগুন, বেশিরভাগই জিনিসপত্র। হ্যাঁ, তো যাই হোক, হাট ঠাট করে তারপরে তো বাড়ি চলে এসে বেশিক্ষণ মানে কিছুটা টাইম স্পেন্ড করে চা ঠা খেয়ে এখন চলে এসেছি রাতের খাবার খেতে। এখন মাম্মাকে দিয়ে দিয়েছি
রুটি আর হচ্ছে আলুর তরকারি, কারণ মাম্মা হচ্ছে আলু খেতে ভীষণ ভালোবাসে। ওই জন্য ঠাম্মি সব কিছু নিজের মানে সোনার মতো রান্না করেছে, যা যা পছন্দ হয়। মানে আমার শ্বশুর শাশুড়ি মাম্মাকে সোনা বলে ডাকে, তো সোনা যা খেতে ভালোবাসে তাই সব রান্না করেছে। তো যাই হোক, এবার দেখো মাম্মা কত আনন্দ করে খাচ্ছে। আর খেতে খেতে ওর মনে পড়ে গেছে দাদাই খেতে আসেনি। তাড়াতাড়ি চলো মা, তাড়াতাড়ি চলো, দাদাকে ডেকে নিয়ে আসি, দাদাকে ডেকে নিয়ে আসি। আর আমাকে সব জায়গায় ডাকছে কেন জানো? আশেপাশে যেহেতু গ্রামাঞ্চল, আশেপাশে তো একটু শেয়াল ফেয়াল আছে। হ্যাঁ, এবার মাঝে মাঝে শিয়াল ডাকছে, আমাকে বলছে মা কী হচ্ছে? আমি বলছি শিয়াল পণ্ডিত আছে জানো তো আশেপাশে, ওই জন্য একটু ভয় ভয় পাচ্ছে। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার নয়। দেখো দাদাইকে ডাকতে গেছে, দাদাইকে ডেকে নিয়ে এসেই তবেই ভাত খেতে বসবে, খেতে বসবে। সবাইকে ডাকবে, কাকাই খেতে এসো, দাদাই খেতে এসো। আর দেখেছো কি সুন্দর সোয়েটার ফোয়েটার পরে আছে, কারণ এখানে কিন্তু ভীষণ ঠান্ডা, মানে ভীষণ ঠান্ডা পড়েছে এখানটায়। আর এই তো আমরা এখন খাওয়া দাওয়া করে নেব, অনেকটাই সময় হয়ে গেছে, মানে রাত্রি এখন 10টা বাজে। আর মাম্মাকে এখন সব একদম মানে ঘুমানোর জন্য রেডি করে দিয়েছি, অন্য জামাকাপড় পরিয়ে দিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো, হাসি খুশি থেকো। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।